করেছি দাদা, করেছি। আচ্ছা অনেক আচ্ছা ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো রেজাল্ট। আশা করি আপনারা আরও ভালো করবেন যখন প্র্যাকটিস করার পর ট্রেড করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার পর যখন ট্রেড করবেন তখন রেজাল্ট আরও ভালো আসবে। যাই হোক, আমি বলেছিলাম যে আজকে আপনাদের কাছ থেকে একটা রিভিউ নিব। এই জার্নিটা আমরা যতটুকু করেছি, আমরা যা শিখতে পেরেছি বা যা বুঝতে পেরেছি তার উপর আমরা একটা রিভিউ নিব। আর হচ্ছে প্রিভিয়াসে আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, ক্লাস করার পর আমাদের কতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো হয়েছে কি মন্দ হয়েছে, এই বিষয়ে আপনাদের কাছ থেকে আমি র্যান্ডমলি জানবো, ঠিক আছে? আমি একে একে সবার কাছে জিজ্ঞেস করতে পারবো না, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব, ঠিক আছে? 20 মিনিট আমরা সেই কাজটা করব। আচ্ছা, আমি কাকে জিজ্ঞেস করি? আচ্ছা, আমি প্রথমে ট্রেডার নাইম ভাইকে দিয়ে শুরু করতে যাচ্ছি। নাইম ভাই, জি দাদা, শুনতে পাচ্ছি। জি, আপনি কাইন্ডলি বলবেন আপনার প্রিভিয়াস হিস্ট্রি যদি থাকে, ভালো মন্দ, আর ট্রেনিং করার পর, অর্থাৎ আমাদের ক্লাসটা শেষ করার পর আপনার ব্যক্তিগতভাবে কতটুকু আপনার ইমপ্রুভ হয়েছে? এখন সত্যি কথা বলতে আগে শুধু ট্রেডিং এ যখন ছিলাম শুধু প্রাইস অ্যাকশনের পিছনে ছুটেছি। এটা জি হচ্ছে ফার্স্ট অফ অল, সবসময় প্রাইস অ্যাকশনের পিছনে ছুটেছি। কিছু কিছু ট্রেডার আছে, তাদের ইউটিউবের ভিডিও দেখে দেখে হচ্ছে আমি হচ্ছে একটা শেখার জন্য হচ্ছে করি, মানে আগ্রহ জাগে। তো আগ্রহ জাগার পরে ডেমোতে বেশ কিছুদিন প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পরে আমি হচ্ছে আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট, জি এটাতে হচ্ছে $100 মতো $50 মতো ডিপোজিট করি, পুরোটাই লস। আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আবার $50 ডিপোজিট করি। সেটাও হচ্ছে সেটা দিয়ে মোটামুটি ভাবে এদিক ওদিক বিভিন্ন বিভিন্ন সাইকোলজি শিখে কোনোভাবে মানে হুম নিয়মের বাইরে গিয়ে হচ্ছে ট্রেড করে কোনোভাবে হয়তো বা আমি আমার রিকভারটা করে ফেলছি। হুম তারপরে হচ্ছে ইউটিউব খুঁজতেছি, সার্চ করতেছি যে কাকে কোনো একটা আসলে একটা মেন্টর ধরা দরকার। আর বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে কাকে দেখে কাকে বিশ্বাস করবো। তো হুম হঠাৎ করে আপনার ভিডিওটা আমি পেলাম। পাওয়ার পরে হচ্ছে যে একটা ভিডিও প্লে করলাম, বেশ 6 মাস ধরে দেখতেছি আপনার ভিডিও, খুব বেশি ভালোই লাগতেছে। মানে হচ্ছে থাকে না যে প্রত্যেকটা বাংলাদেশে যারা আছে, মানে খারাপ বলতেছি না, মানে অনেক হুম ট্রেডাররাই আছে, তারা শুধু মানে ভিআইপি নিয়ে দৌড়াদৌড়ি করে যে আমার হুম লিঙ্কে অ্যাকাউন্ট খোলা, আমি এই করবো সেই করবো এই সেই, ঠিক আছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। কিন্তু আপনার দাদা, আপনার ভিডিওতে আমি যেটা দেখেছি, পার্সোনালি যেটা হুম দেখেছি, আপনি কাউকে হচ্ছে ওইভাবে উৎসাহিত করেন না যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেন। তারপর হচ্ছে আপনার যে কনসেপ্ট, এটা হুম খুবই ভালো লাগে। আর থাকে না যে আপনার কনসেপ্টটা তো হচ্ছে মানে তখন তার বুঝতাম না যে আসলে এটা হুম স্মার্ট মানি কনসেপ্ট বা কি কনসেপ্ট, এটা বুঝতাম না। কিন্তু আপনার ট্রেড গুলো, তারপরে কথাগুলো মানে একদম রিল্যাক্সে দাদা, একদম রিল্যাক্সে আপনি হচ্ছে ট্রেড করতেন। তো হুম ওই থেকে মানে মনে হলো যে মানে থাকে না যে মনের একটা বিষয়, হুম হুম মনে হুম হলো যে না, আপনি আমার হচ্ছে একটা সঠিক হয়তো বা মেন্টর হতে পারেন। তারপরে আচ্ছা যখন আচ্ছা হচ্ছে একদিন কথা বললাম হোয়াটসঅ্যাপে কথা বলে খুবই ভালো লাগলো। মানে আপনি যে মানে আমি যে প্রশ্নটা করেছিলাম দাদা, মনে আছে কিনা জানি না, বলছিলাম যে দাদা আসলে আমরা যেটা শিখবো এটা কি চেঞ্জ হবে? তখন হুম আপনি বলেছিলেন দাদা যে না, এটা চেঞ্জ হবে না। হুম তারপরে হচ্ছে ওই বিশ্বাস, ওই ভরসা রেখে আমি হচ্ছে আপনার কোর্সটা করার পরে মানে হুম আগে যেমন ছিলাম, হুম এখন 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 যেই আসুক, এখন যে কোনো ট্রেডার আসুক, হুম ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ দিতে পারবো যে আমি লসে থাকবো না, আমি আচ্ছা লসে থাকবো না। এতটুকু কনফিডেন্স আমার ভিতরে তৈরি হয়েছে যে আমি লসে থাকবো না। মার্কেট যত ম্যানিপুলেশন করুক, কিন্তু হুম আমি লসে থাকবো না। আপনি যেগুলো শিখিয়েছেন, যে কনসেপ্টগুলো শিখিয়েছেন, খুবই দারুণ। আর এটা আচ্ছা কখনো চেঞ্জ হয় না। আপনি দাদা গতকালকেও আমাকে বলেছিলেন, গত যে ক্লাস ছিল সেখানে বলেছিলেন, আমি একটা প্রশ্ন করেছিলাম যে দাদা শুক্র শনি বা না শনি রবিবার মার্কেট এরকম থাকে কেন? তখন দাদা আপনি বলেছিলেন যে আপনি আমার কনসেপ্টে শুধু আগাই যান, দেখবেন যে কোনো শুক্র শনি নাই, প্রত্যেক দিনই সমান। দাদা হুম আজকে যতগুলা ট্রেড করেছি, আমি হচ্ছে মানে কি বলে, আজকে একটা কম্পাউন্ডিং শর্ট দিলাম। তারপরে হচ্ছে আমি $20 প্রত্যেকদিন আমি $20 করে নিয়ে আসি। প্রত্যেক দিনে 30, 35, 34 সারাদিন ট্রেড করার পরে 40 এগুলো থাকে দাদা। হুম কখনো লিকুইডিটি হয় না আমার ক্যাপিটাল। আমার আচ্ছা, ক্যাপিটাল লিকুইডিটি হয় না। তার মানে আমি অনেক কিছু শিখেছি দাদা। আমি অনেক কিছু যাক, শিখেছি। খুব আসলে দরকার হুম ছিল এরকম একটা মেন্টরস এর আসলে দরকার। হুম প্রত্যেকটা নতুন ট্রেডারের দরকার। কারণ হুম হচ্ছে যিনি পথ দেখাবেন, হুম সে যদি সঠিক পথই না দেখাতে পারে, আমরা আগাবো কিভাবে?
হুম আসলে দাদা আমি একটা লাগি আপনার মতো একটা মেন্টরস পেয়ে এখানে থাকে না যে অনেক বেশি মানে আপনার প্রশংসা করতে বিষয় এমন না। হুম যেমন কাজ সেরকম রেজাল্ট। আপনি হুম যেভাবে আপনার আপনার স্মার্ট মানি কনসেপ্টটা যতটা হচ্ছে কি বলে যতটা পাওয়ারফুল, রেজাল্টও হুম ততটা পাওয়ারফুল এবং এটা আচ্ছা চেঞ্জ হয় না। হুম আমি যতবার দেখেছি এটা চেঞ্জ হয় না দাদা। হুম সত্যি দাদা আমি লাকি দাদা। জি, থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে আপনার কথাগুলো, আমি মনোযোগ দিয়ে শুনেছি এবং মানে আমার নিজের কাছে কনফিডেন্টটা আরও বেড়েছে আপনার কথা শুনে। বিকজ আমার কাছে মনে হতে পারে যে হয়তো আমি ট্রেড করতে পারি, আমার কাছে মার্কেট ঠিক আছে, অন্যদের কাছে হয়তো মার্কেট ঠিক নাও থাকতে পারে। তার মানে হচ্ছে আপনাদের কাছে মার্কেট যদি ঠিক থাকে তার মানে মার্কেট ঠিক। আচ্ছা, এটা তো আমি আগের থেকেই কনফিডেন্ট যে মার্কেট ঠিক থাকবে। তো যাচাই করাটা আমি আমাকে দিয়ে যতটুকু যাচাই করতে পারি আপনাদেরকে দিয়ে তার চেয়ে বেশি আমি যাচাই করতে পারি। ঠিক আছে? তো অনেক ভালো লাগছে, আপনি খুব ভালো করেন এবং কন্টিনিউ আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আরও বেশি বেটার আর আপনার কিছু অর্জন করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ, অনেক অনেক জি ধন্যবাদ। দাদা জি। আমি চাচ্ছি না আপনাকে ছাড়তে, আমি চাচ্ছি না আপনাকে ছাড়তে। ঠিক আছে, আমি আছি, আমি সবসময় আপনাদের সাথে আছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি সাদ্দাম হোসেন, এমডি সাদ্দাম হোসেন, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করছি, হ্যাঁ র্যান্ডমলি জিজ্ঞেস করছি। এমডি সাদ্দাম হোসেন, কাইন্ডলি আপনার মাইকটা আনমিউট করে আপনি কথা বলবেন। সাদ্দাম হোসেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্কের কোনো ইস্যু থাকতে পারে। আচ্ছা, বাপ্পি আদনান, বাপ্পি ভাই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি আমি একটু ছোট হয়তো সময় নেব একটু। আমি হচ্ছে দাদা বলেন আমি একজন পেশা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বুঝছেন। আচ্ছা। তো টেক্সটাইলে তো বুঝেন দাদা কেমন ডিউটি থাকে, গার্মেন্টস সেক্টরগুলো তো অনেক মানে অনেক বেশি প্রেশার, মেন্টালি প্রেশার থাকে। আমি জি। এর আগে দুইটা কোর্স, একটা রিয়েল মার্কেট একটা ভালো বাংলাদেশে একজন মেন্টর আছে, ওনার কোর্সে ওনারই স্টুডেন্ট আবার আপনার দুই তিন মানে তৃতীয় ব্যাচে আছে, চতুর্থ ব্যাচেও আছে বুঝছেন। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করি ভাই আমরা তো আপনার ওনার ব্যাচেও দেখলাম গ্রুপে অ্যাড আছেন, আবার ট্রেডিং উইথ টিক্স দাদার যে এটা ইয়ে আছে এইখানেও দেখলাম অ্যাড আছে। তো হ্যাঁ আমি আগে ওই কোর্সটা করছি, তো রেজাল্ট কেমন পেয়েছেন? উনি বললো যে সেম আমার মতো দাদা, সমস্যা হয় কি কোর্স করার পরে যতটুকু শিখাইছে ধরেন দাদা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নিচ্ছি, হুম আমারটা আমার ট্রেড লস দিচ্ছে, কিন্তু উনি যখন ব্যাক টেস্ট মার্কেটে দেখাচ্ছে তখন প্রফিট হচ্ছে। আমি বললাম ভাই আমার এই প্রবলেমটা, বলছে আমারও সেম প্রবলেম। তার আসলে আমি যতটুকু বুঝলাম দাদা যে আমি যেটা শিখছি ওটা 100% ওনার সম্ভবত মানে ফুলফিল ছিল না, বা আমাদের অনেক ল্যাকিং ছিল, বা ছাত্রদের অনেক ল্যাকিং ছিল। আর এখন দাদা আমি মানে আমি তো একটা জব করি, জবের পাশাপাশি কিন্তু দাদা আমি 20 মিনিট 30 মিনিট ওই ল্যাপটপ ওপেন করে জি। ট্রেড গুলো করি বুঝছেন দাদা। ট্রেড গুলো করে আমি গ্রুপে শেয়ার করি। তো প্রথম আমি দাদা আপনাকে গ্রুপে লিখছিলাম যে রাইট। 60% 70% অ্যাকুরেন্স হয়, কিন্তু দাদা মানে সত্যি কথা এখন যেগুলো করি এগুলো আমার প্রায় 10টা ট্রেড নিলে আমি তো দাদা অনেক প্রেশারে থাকি, মানে সব থেকে আমার বস থাকে, ওর মধ্যে 10-12 মিনিট অ্যানালাইসিস করে ধরুন 5টা ট্রেড নিই, তার মধ্যে 4টা উইন হয়, কোনো সময় 5টা হয়, কোনো সময় 3টা হয়। আমার কাছে যতটুকু মনে হচ্ছে দাদা যে আমি যদি মানে রাত্রে বা কোনো একটা ফ্রি সময় অ্যানালাইসিস করে আপনার এই থিওরি মতো মানে এই ট্রেড নেই, আমার জি বিশ্বাস আপনি যে আমি কিন্তু তো সব অ্যানালাইসিস করতে পারি না, বিকজ হচ্ছে আমি তো অফিস থাকে। জি জি আমি জি ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে দেখা যাচ্ছে আমি পুল ব্যাক নিয়ে কয়েকদিন কাজ করলাম, ওর আইডিএম নিয়ে কয়েকদিন কাজ করতেছি। তো দাদা এই কনসেপ্টগুলো সত্যি একদম অসাধারণ, আমি এখন পর্যন্ত আমার লাইফে আমি কোথাও দেখি নাই। এবং কোর্স করার আগে আমি বিলিভ করতেছিলাম না যে এরকম হবে। আমারও ওই সবার সাথে কথা বলার পরে কোর্সে এন্ট্রি দিতাম দাদা, সেম সবাই বলতে একই কথা যে ভাই আমার কোর্সটা করেন, দেখেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেই দাদা আমিও এরকমই ভাবছিলাম যে দাদা আর কি শেখাবো, ঠিক আছে। তবে আপনার ইউটিউবের ভিডিওগুলো অনেক ভালো লাগতো। হুম আমি ওইখান থেকে শুধুমাত্র লিকুইডিটি নিয়ে প্রায় 20 দিনের মতো প্র্যাকটিস করছিলাম, ইন্টারেস্ট অনেক ভালো ছিল। তবে যা আলহামদুলিল্লাহ যা শিখছি অসাধারণ দাদা। আমার কাছে মনে হয় যে আপনার স্টুডেন্ট কোনো একটা সময়ে মানে একটা ব্যাচে 500 বা 700 ছাড়াই যাবে, যতটুকু নাম্বার 1 টপে থাকবে আমাদের বাংলাদেশ মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো, খুবই ভালো, শুনে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার ব্যাচে 500-1000-এর চিন্তা করি না, আমি চিন্তা করি যাদের প্রয়োজন শুধু তারাই আমাকে নক দিবে, যাদের প্রয়োজন নাই তারা আমাকে নক দিবে না। আমি আমারও একটা রিকোয়েস্ট যে আমরা যেমন আপনার কাছে শিখতেছি, আমার কাছে এখনো বাংলাদেশের নাম্বার বেস্ট অন মেন্টর আপনাকে মনে হয়।
আপনার জন্য এই সুনামটা থাকে যেন ওই যে আমি এর আগের একটা স্যারের কাছে করছিলাম 130 জন 40 জন স্টুডেন্ট নিয়ে মানে ক্লাস করাই, কোনো হুম। কোশ্চেন করা যায় না, কিন্তু আপনার কাছে তো আমার মনের সবাই সব হুম। কথা আমি বলছি, আমার মনে হয় না এত ক্লাসে কোশ্চেন করার কোনো টিচার কখনো অপরচুনিটি দিচ্ছে, এবং আপনি বের হয়ে গেছেন আবার ফিরে আসছেন, দাদা আমার এটা সমস্যা, ওইখানেও দেখাই দিচ্ছেন যে এটাই হুম। মানে হুম। সত্যি কথা অমাইক এক্সিলেন্ট, এর থেকে বেশি কিছু আর মানে আশাই করতে পারেন এই ইচ্ছা। জি জি, থ্যাংক ইউ। আমি যতদিন সুস্থ থাকবো আমি ততদিন সার্ভিস দিব আপনাদের, এবং চেষ্টা করব আপনাদেরকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য। বাকিটা হচ্ছে উপর আল্লাহর বিষয়, উনি যদি আমাকে জীবিত রাখে তো আমি অবশ্যই আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। থ্যাংক ইউ বাপ্পি ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার ব্যস্ত সময়ের মধ্যে যে আপনি কাজগুলো করছেন, এই ব্যস্ত সময়ের মধ্যে মাথায় হেডেক নিয়েও আপনি ট্রেড করেছেন এবং তাতে আপনি উইন হয়েছেন। আর যদি আপনি রিল্যাক্সে ট্রেড করেন তাহলে কি হবে? তো সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। তার মানে আপনার অনেক আগ্রহ আছে কিন্তু আপনি সময় পাচ্ছেন না ট্রেড করার জন্য। তা আমি যেটা বুঝি যে ট্রেনিং নিয়েছেন, তো অস্ত্র তো আর জমা দেন নাই, যেহেতু ট্রেনিং নেওয়া আছে যে কোনো মুহূর্তে আপনি অস্ত্র ধরতে পারবেন, তাই না? সো ট্রেনিংটা যেন আপনি কন্টিনিউ চালিয়ে নিতে পারেন, এবং প্রতিনিয়ত যদি আপনার এই প্র্যাকটিসটা না থাকে, বিলিভ ইট অর নট, আপনি 2 দিন পরে আবার ঠিক একই প্রশ্ন করবেন যে আমি যখন শিখেছি তখন আমি ভালো শিখেছি, এখন আমি পারছি না, অ্যাজ বিকজ অফ আমার মেমোরি থেকে ওই খুঁটিনাটি ট্রিক্সগুলো আমার মাথা থেকে চলে গিয়েছে। সেজন্য ব্যাকআপ যে ভিডিওগুলো থাকবে, ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত অন্তত আধা ঘন্টা করে হলেও দেখবেন, তাহলে হবে কি মেমোরাইজড হবে, আস্তে আস্তে মেমোরাইজড হতে হতে একটা সময় মাথায় সেট হয়ে যাবে, তখন আর এই ভিডিওগুলো দেখা লাগবে না। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব। আচ্ছা, আল মামুন ভাই হ্যান্ড রাইজ করেছেন, উনি মনে হয় কিছু বলতে যাচ্ছেন। জি মামুন ভাই বলেন। দাদা, জি বলেন। সবাই শুনতে পাচ্ছেন? জি, আশা করি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আমার বলার তো অনেক কিছুই ছিল, সময় স্বল্পতার কারণে আমি একটু গুছিয়ে বলতে চাই কিছু কথা। আচ্ছা বলেন। আমি আসলে প্রথমে 3 বছর মতো আমি এই সেক্টরে রয়েছি, কিন্তু বাইনারিতে ছিলাম না, আমি ফরেক্সে ছিলাম। জি। বাইনারিতে আসলাম 1 বছর মতো আগে। তো এখানে এসে প্রচুর পরিমাণ আমি তো একটু জেদি ছিলাম যে আমি কখনো কারো কাছ থেকে কিছুই শিখবো না, আমি নিজেই শিখবো। আচ্ছা এভাবে করে মানে ইউটিউবে এত পরিমাণ ভিডিও দেখেছি এই 3 বছরে, মানে ইউটিউবের কোনো ভিডিও মনে হয় বাদ নেই আমার চোখে আসতে। আচ্ছা। তো আচ্ছা এই ভিডিও দেখতে দেখতে আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি, আর প্রচুর পরিমাণ ইনভেস্ট করেছি। তো যা হোক, শেষ পর্যায়ে ইউটিউব স্ক্রল করতে করতে আপনার একটা ভিডিও আসে সামনে। তো আপনার ভিডিওগুলো থাম্বনেইলটা কিন্তু অতটা জুত না, অন্যান্য থাম্বনেইলগুলো যে যতটা আকর্ষণীয় করা হয় ওটা অত জুত ছিল না। তো আমি স্ক্রল করে চলে যাচ্ছি, কিছু মনে করেন না, আমি মনে মনে এটাও বলেছিলাম যে বেটার তো মানে স্ক্রিনটাই মানে থাম্বনেইলটাই ভালো নয়, আমার কি শিখাবে। জি। তো সত্যি কথা যেটা বলছি, তারপরে আবার পিছনে আসলাম, এসে বলছি যে আর না, দেখি কি আছে। তো তারপরে ভিডিওটা আমি মনোযোগ দিয়ে মতামত দেখি, দেখে ফ্যান হয়ে যায়। তারপরে 1টা 2টা 3টা ভিডিও সবগুলো দেখি আপনার চ্যানেলে, রিভিউগুলো দেখি। দেখার পরে ভাবলাম যে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটার দরকার নেই, এখন এখানে আমার একটা কিছু করতে হবে, হয়তোবা কিছু জানতে পারি শেষ। তো তারপরে আপনার কাছে আসলাম। আসার পরে আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে 2টা ক্লাস করার পরে আপনি কনফিডেন্স পাবেন। সত্যি কথা বলতে দাদা, আগে বিভিন্ন ইউটিউবের ট্রিক্স দেখে দেখে 1টা 2টা 3টা দিন প্রফিট করেছি, কিন্তু তারপরে যে ওইগুলো লস এত পরিমাণ লস, তো সে কথা বলে বোঝানো যাবে না। আর একটা ট্রেড যখন এন্ট্রি নিতাম লস হয়ে গেলে তারপরে মাইন্ড সেট আপ নষ্ট হয়ে যেত, প্রচুর পরিমাণ ট্রেড নিতাম। কিন্তু এখন যে অবস্থাটায় আছি, যে আজকে দাদা 8টা ট্রেড নিয়েছি আমি সকাল থেকে। আচ্ছা। আমি জানছি আজকে রিভিউ দেবো, আমি আজকে যে কয়টা পারি ট্রেড দেবো, কিন্তু অ্যানালাইসিস করে। তো দাদা 8টার ভিতরে 8টাই উইন হয়েছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। শান্তি লাগছে তা সে কথা ভেরি বোঝানো গুড। যাবে না। আমরা সবাই করতালি দিই, ওনার জন্য তো করতালি প্রাপ্য নেই। তো আমি মানে এতটাই প্লেসড আপনার প্রতি, তা আমি সে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কোনো ভাষা নেই এক কথায়। আচ্ছা। আমি যে কতটা কষ্টের ভেতরে ছিলাম, এবং এখানে এসে আপনার শেষ পর্যন্ত আপনার কাছে এসে আমি সত্যিই মানে এখন বুঝতে পারছি যে আসলে কত কিছু অজানা ছিল এই মার্কেটের ভেতরে, কত কিছু
আচ্ছা আচ্ছা যা হোক, যে পর্যন্ত এসেছি এই পর্যন্ত যদি আপনি ছেড়ে দেন, তাও মনে হয় না যে আর পিছনে তাকানো লাগবে আমার। আস্তে 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 এগুলো সম্বল করে নিয়ে আগাতে পারবো, কিন্তু আপনাকে ছাড়বো না। জি ইনশাআল্লাহ, আছি তো আমি আপনাদের তো সাথেই। এই তো ছিল আমার বলার। হুম, না অ্যাকচুয়ালি আমি বলি আমি কিন্তু প্রফেশনাল না অ্যাকচুয়ালি। ওই আমার ইউটিউব চ্যানেল, অন্যান্য যারা ইউটিউব চ্যানেল যারা বিল্ড করেছে, আমি কিন্তু যতটুকু টুকিটাকি যা কাজ জানি ততটুকুই। আর আমার অ্যাকচুয়ালি ওইভাবে টার্গেট না যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করব, তারপরে স্টুডেন্টস দিয়ে ইনকাম করব, এইটা কিন্তু আমার মোটিভ না। আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ট্রেডিংয়ের পক্ষেই আমি ছিলাম না। কিন্তু আমি মানে আমার এত এত মেসেজ আসে আমার টেলিগ্রাম চ্যানেলে, এত এত মেসেজ, তখন ভাবলাম যে ঠিক আছে, সবাই যেহেতু হাতে কলমে শিখতে চায় শিখাই। কিন্তু আমার ওই ধরনের টেন্ডেন্সি নাই যে শত শত মানুষ আসবে, আমি লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করব ট্রেডিং মানে কোর্স করি, ওই ধরনের টেন্ডেন্সি নাই। শুধুমাত্র যারা অ্যাকচুয়ালি শিখতে চায়, ইউটিউব দেখে অনেকে প্রশ্ন করতে পারে না যে আমি প্রশ্নটা করব এটা কেন হয়েছে, এই প্রশ্নটা তো অনেকে করতে পারে না, তাই না? আবার অনেকে আছে মানে আমার ক্ষেত্রে হয় কি, প্রশ্ন না করলে তো আমি অ্যান্সারও দিতে পারবো না, আমি তো বুঝতে পারবো না যে কোথায় আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা দিতে হবে। এখানে প্রশ্ন করতে পারে মানুষ, সেজন্য এটা চালু করেছি। আমার 2 জন 4 জন 5 জন অ্যাটলিস্ট যতজনই হোক, আমি কিন্তু এটা কন্টিনিউ করে যাব, ঠিক আছে? তো থ্যাংক ইউ আপনার মূল্য। কথা ছিল জি লাস্ট মামুন ভাই একটা বলেন। কথা, সেটা হচ্ছে আগে যখন ট্রেড করতাম, একটা লস খাওয়ার পরে মানে মাইন্ড নষ্ট হয়ে যে মানে র্যান্ডমলি ট্রেড করতে থাকতাম। কিন্তু এখন একটা বিষয় যেটা আপডেট, মানে নিজেকে আপগ্রেড মনে হচ্ছে এই বিষয়ে। একটা যখন লস হয়ে যাচ্ছে, মানে মনের ভেতরে মনে হচ্ছে ভালো লাগছে, কারণ আমার তখন মনে হচ্ছে যে আমার তো লস হচ্ছে, একটা লস হয়েছে, এরকম তো 10টা উইন করতে পারবো, কারণ আমার কাছে তো প্রচুর নলেজ আছে এই বিষয়ে। রাইট। তো একটা তো লস হতেই পারে। হুম। এই বিষয়টা মনের ভেতরে এখন আসছে, আগে এই বিষয়টা মোটেই ছিল না। লস হওয়া মানেই মাথা নষ্ট, এটাকে রিকভার করতে হবে, কিন্তু এখন ওটা হয় না। জি 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 ঠান্ডা মাথায় মনে হয় যে একটা লস হয়েছে, কোনো সমস্যা নেই, এরকম 5টা উইন করবো আমি পরে। জি জি জি, ফাইন ফাইন, খুব ভালো, খুবই ভালো লাগলো শুনে। আপনারা প্রত্যেকেই দেখছি প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের এই কথাগুলো মুখ দিয়ে বেরোতো না। যাদের প্র্যাকটিস কম হয়েছে, বিলিভ ইট অর নট, আপনারা যদি রিয়েলি প্র্যাকটিস করেন এবং রিয়েলি এখান থেকে কিছু করতে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রিভিয়াসলি যারা কথা বলেছেন তাদের মতো যদি আপনারা প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। আমি জানি না, হয়তো এমন কেউই নাই যে প্র্যাকটিস করে নাই, সবাই জানে। যেহেতু আমি র্যান্ডমলি কোয়েশ্চেন করছি বা র্যান্ডমলি জিজ্ঞেস করছি, আমি জানি না এখানে কারা করেছে বা কারা প্র্যাকটিস করে নাই। আমার কাছে মনে হলো যে যদি প্র্যাকটিস করেন অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ মাউন ভাই, আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে, কারণ আপনি বলেছেন আমি অনেক কষ্টে আছি, আর এখন আমি মোটামুটি এখান থেকে মনে হচ্ছে কিছু করতে পারবো। এই কথাটাই আমার খুব ভালো লাগছে। কারণ কি, এখানে প্রত্যেকটা মানুষ কষ্টে আছে। এখানে আমরা যারা আছি, যারা কোর্স করতে আসছি, প্রত্যেকে লুজার, আই নো ভেরি ওয়েল। তারা প্রত্যেকে সবাই লুজার ছিল, এখন তারা ঘুরে দাঁড়াবে। এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আপনার কথাটা এই জন্য খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট ট্রেনিং অবস্থায় আপনি ইনকাম শুরু করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ মাউন ভাই। আচ্ছা, রঞ্জিত কুমার রয়, রঞ্জিত দা, আপনি কাইন্ডলি কিছু যদি বলেন। দাদা, জি আমার তো বলার ভাষা নাই। বলেন। বলার ভাষা নাই এই কারণেই, কারণ আমি তো এটা ফিজিক্যালি আপনার কাছে ট্রেন্ড হইলাম। হুম হ্যাঁ, আপনার ইউটিউব ভিডিওগুলো যখন দেখি তখনই আমি বুঝে গেছি হুম। যে এখানেই সঠিক পথ। আচ্ছা। ওই ইউটিউব ভিডিওগুলো দেখার সময় মনে হয়েছিল যে ট্রেনিং এ মনে হয় ওগুলাই করাইবে, কিন্তু না, ভিতরে এসে দেখলাম যে এখানে মানে শিরা উপশিরা চিনার একটা যে বিষয়, স্ট্রাকচারাল ফাংশন, হুম এইটা আমি বুঝে গেছি আপনার কাছে ট্রেনিং নেওয়ার পরে। আগে যে ভীতিটা কাজ করতো, ট্রেড নেওয়ার সময় কনফিউশন থাকতাম যেটা আসলে কি হবে না হবে, আগে আমরা প্রাইস অ্যাকশনটা ফলো করতাম, হুম কিন্তু এসএমসিটা হ্যাঁ এইভাবে তো ডেভেলপ ছিল না আমাদের কাছে, আমরা ওইভাবে ওই ইউটিউবে পড়েই করতে পারিনি।
আচ্ছা আচ্ছা আপনার কাছে আসে এখানে যে শিরা উপশিরাগুলা, যেগুলো আমরা স্ট্রাকচারাল ফাংশনগুলা বা গঠনগুলা এগুলো আমরা বুঝে গেছি। ট্রেডটা কোথায় নিতে হবে, ট্রেডটা যদি লস করি, লস করার পরে লস হইলে হয় কি ওখানে বোঝা যায় এটা কেন হলো, আচ্ছা কেন হলো, তখন মেমোরিতে যায় ওইটা আবার ওই শেখার যে বিষয়টা, হুম এটা আমরা ক্লিয়ারেন্সটা নিতে পারি আর কি। আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে। এটা আসলে আপনার কাছে ট্রেনিংটা নেওয়ার পরে মনে হচ্ছে যে আমি একটু মা লক্ষ্মীর দর্শন পেয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এটা আমি সবার সামনেই বলতেছি। হুম আগে যতটা হেজিটেশন ফিল করতাম এটা আর নাই। হুম তবে প্র্যাকটিসটা হচ্ছে বড় জিনিস। হুম আমরা তো চাকরি করি, চাকরির ভাগে হয় না। হুম আর আমি যতটুকু সময় পাই তখন আমি এর পিছনেই আছি আর কি। আচ্ছা 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 ফাইন, খুব ভালো। কনফিডেন্ট আসতেছে আপনাদের মধ্যে, জি, আপনাদের মনের জি, ভিতরে কনফিডেন্ট লেভেল গ্রো হচ্ছে, এটা হচ্ছে জি, সবচেয়ে বড় বিষয়। এগিয়ে যাবেন, আরও কনফিডেন্ট গ্রো হবে, ঠিক আছে? জি। জি তো থ্যাংক ইউ দাদা, জি আমার আর বলার কিছু নাই। হ্যাঁ, আমরা অন্যান্যদের কাছ থেকে শুনি। জি জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার কাকে জিজ্ঞেস করব, কাকে ফেলে আমি কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, আমি দাদাকে জিজ্ঞেস করব না, রূপাই দাদাকে জিজ্ঞেস করব না, হ্যাঁ, আমি জিজ্ঞেস করব না হচ্ছে নূর আলম ভাইকে, ওনাদেরকে জিজ্ঞেস করব না, ওনাদের মতামত আমি জানি। হ্যাঁ, এস এমডি তুহিন, তুহিন ভাই, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করে যদি কিছু বলেন আপনার ইমপ্রুভমেন্ট বিষয়ে, আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে বা ইমপ্রুভ হয় নাই, এই ধরনের কোনো পরিস্থিতি যদি থেকে থাকে আপনি একদম অন লাইভ। দাদা আমার মাইক্রোফোন নেই পিসিতে, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। আমরা তাহলে চলে যাচ্ছি ফরিদ হাসান, ফরিদ হাসান, ফরিদ ভাই, ফরিদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার প্রিভিয়াস যদি হিস্ট্রি থাকে আর প্রিভিয়াসের পরে বর্তমানে কি অবস্থা সেটা যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু বলেন। প্রিভিয়াস স্যার মানে শিখার মানে খুব আগ্রহ ছিল যে মানে ট্রেডিং জগতে যে এখানে শিখা মানে কাজ করা যায় আর কি, এই জন্য আসা। পরে আমি একটা মানে কোর্স করছিলাম এক মেন্টরের কাছে, হুম অর্ধেক ক্লাস হয়েছিল আর অর্ধেক হয়নি, কিন্তু আমি আচ্ছা ট্রেড করতাম মানে রিয়াল ব্যালেন্সে। হুম উনি মানে লাইভ ট্রেড করাইতো কিছুদিন, হুম করার পরে মানে একা প্র্যাকটিস করে প্রাইজ একশনে ট্রেড করছি, হয়েছে হয়নি গিয়া মানে এরকম ছিল। পরে আচ্ছা মানে একজন মেন্টর ছিলাম ভালো, মানে কই ভালো করে শিখা যায় আর কি। আচ্ছা পরে স্যার আপনার ব্যাচের একজন স্টুডেন্ট ছিল আমার পরিচিত, আচ্ছা সেকেন্ড ব্যাচ মনে হয়, উনি আপনার কথা বলছিল। পরে আচ্ছা আপনার ইউটিউব চ্যানেলে গেলাম, ভিডিও দেখলাম, ভিডিওগুলো দেখে মানে প্র্যাকটিস করছি যে অনেক ভালো কাজ করে। আচ্ছা, তারপর আর কি মানে স্যার যে আপনার কাছে মানে শিখার জন্য। এখন আপনি কি এখন শিখতে পেরেছেন? জি স্যার, আমি প্র্যাকটিস করতেছি যথাসাধ্য, অনেক ভালোই করে পেরেছি। আগে তো মানে শিখার পরে তো ওইরকম মানে বুঝতে আমি না মাঝে মাঝে, কিন্তু আচ্ছা এখন এগুলা মানে ভালো লাগে ট্রেড করার সময় যে মানে ট্রেড নিয়ে বসে থাকি, যে মার্কেট আমার বিপক্ষে গেলেও মানে মনে মনে একটা টান থাকে যে এখন মার্কেট আসবে এইখানে লাস্ট সেকেন্ডে তাই যে স্যার যে আইসাই যায়। এসেই যায়, তখন ভালো লাগে না অনেক? জি স্যার, ওই যে আপনার মানে ইউটিউব ভিডিও দেখতাম যে ট্রেড নিউ আর বাদাম খাবে, এই জিনিসটা আমার বেশি ভালো লাগছিল। এরকম তো আমি মেন্টরের কাছে দেখি নাই গিয়া। আচ্ছা 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 আচ্ছা, না ঠিক যে আছে, আসলে সত্যি স্যার যে এরকমই যে আপনার কাছে শিকার করে হুম হুম, না খুব ভালো, গাইডলাইন পাচ্ছিলাম স্যার আপনার মানে পাইছি আর কি। জি লাইক জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, সকলের উদ্দেশ্যে বলি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এই এমন তো না যে আহামরি 50-60টা ট্রিক্স আমি আপনাদেরকে দিয়েছি, তাই না? ওরকম কিছু না, যে কয়েকটা দিয়েছি এই কয়েকটা যদি মুখস্থ করে ফেলতে পারেন, মাথায় বসিয়ে ফেলতে পারেন, বিলিভ ইট অর নট, আপনার মানে টাকার জন্য কারো কাছে হাত পাতা লাগবে না, আপনার কাছে মানুষ হাত পাতবে, এইটা আমি বিশ্বাস করি, ঠিক আছে?
আমার নিজেকে দিয়ে আমি যেটা প্রমাণ পেয়েছি, এবং আমার সাথে যারা আমার এই ক্লাসগুলো করেছে, প্রিভিয়াসে যারা ক্লাসগুলো করেছে, একজন তো উপস্থিত আছেই, তাই না? আমাদের এই যে কি যেন আরে রূপাইদা, দাদার নামটা আমি প্রান্তদা, হ্যাঁ, প্রান্তদা উনি নিজেই তো প্রমাণিত, তাই না? প্রান্তদা প্রচণ্ড লসের মধ্যে ছিল, এখন প্রতিনিয়ত ওনার টার্গেট 50-100 প্রতিদিন উনি ইনকাম করতেছে। তাহলে এইটা তো আমাদের নিজের চোখে দেখা। আমি জাস্ট ওনাকে দিয়ে উদাহরণ দিলাম, উনি আমার এই বেচে অ্যাটেন্ড করেছে। প্রিভিয়াসে অনেক আছে, মামুন ভাই আছে, তারপরে আরও অনেকে আছে যারা আমার সাথে কমিউনিকেশন রেখেছে, আর যারা রাখে নাই তাদের কথা তো আমি জানি না, ঠিক আছে? যারা রেখেছে তারা প্রত্যেকে ভালো করতেছে। তাহলে এইটা সম্ভব। যদি অসম্ভব হতো তাহলে এখানে ওরা কেউ থাকতো না, বা আমার কাছে মানুষ আসতো না, বা আমরা লাইভ যখন আমরা ক্লাসগুলো করলাম, আমি না হয় আমি বুঝাই দিলাম আমার মতো করে আপনাদেরকে, রসালোভাবে রসকস লাগিয়ে, যেটাকে বলে রসকস লাগিয়ে বুঝাই দিলাম। কিন্তু আমি বুঝাই দিলে কি হবে? আপনারা যখন প্র্যাকটিস করেছেন তখন তো এটা ভুল প্রমাণিত হয়ে যেত যে না, উনি যেইভাবে বলে অ্যাকচুয়ালি মার্কেট তো সেরকম না, তাই না? আপনারা তো নিজে প্রুভড যে অ্যাকচুয়ালি মার্কেটটা এমন। আমাদের দৃষ্টিভঙ্গিটা ছিল একরকম, এখন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। তো এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ মূলত গুটি কয়েক মানুষের হচ্ছে। আমাদের দেশে আমি চাই বাংলাদেশে প্রত্যেকটা ট্রেডার তাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মতো হবে, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, ধন্যবাদ ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এমডি সাদ্দাম হোসেন, সাদ্দাম ভাই আপনি কি আছেন আমাদের সাথে? জি দাদা আছি। দাদা আমার ল্যাপটপ থেকে কেন জানি প্রবলেম করছে, পরে ফোন থেকে ঢুকছে। আচ্ছা 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 আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে দাদা আমাকে? জি এখন একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার দাদা 5 মিনিটের মধ্যে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। সেটা হচ্ছে যদি আমি মানে প্রশংসাটাও করি আপনার, তাও কম হয়ে যাবে। আমি যাই কিছু বলি না কেন, বেশি কিছু বলবো না। দ্বিতীয়ত একটা কথা হচ্ছে আপনার রুলস গুলো মেনটেন করে আমি রানিং অবস্থা, ট্রেড অবস্থায় আছি দাদা। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি আমি $10 ইনকাম করলাম এই মাত্র। আচ্ছা আচ্ছা, ফাইন, ভেরি গুড ভেরি গুড, তো থ্যাংক মন থেকে ইউ। ভালো থাকবে আপনার প্রতি। আচ্ছা, আপনি যে এখন করলেন এটার একটা স্ক্রিনশট আপনি আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? এটার স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, দেয়া যাবে তো? দাদা আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, এইবার বলেন। আচ্ছা, এখন দাদা বিষয়টা হচ্ছে আমি তো ফার্স্ট টাইম তো ওই যে বিভিন্ন ভিআইপি গ্রুপে জয়েন করছিলাম, প্রায় সেখানে তো প্রায় $300 থেকে $400 মতো লস হয়ে গেছে। কিছু ব্যালেন্স ছিল আমার, প্রায় $100 মতো ছিল। যখন আপনার ওই মানে আমি বিভিন্ন ভিডিও দেখতাম, দেখতে যখন আপনার ভিডিওগুলো সামনে চলে আসছে, তখন আপনার বোঝার ধরনটা ছিল অন্যরকম। আচ্ছা, তো যখন আপনি যে কোর্সের কথা বললেন, তখন কিন্তু আমি কিন্তু আপনি তোর সঙ্গে কথা হইলো। তো এই কোর্সে প্রথম দিন থেকেই আপনার ক্লাসগুলি একটা ট্রেডিং এর ভিন্ন একটা মাত্রা যোগ করছে। আগে তো মানে একটা এন্ট্রি নিলে চোখ বন্ধ করে থাকতাম, মনে করেন যে দেখতেন যে এখান থেকে উঠে যায় অন্যখানে ঘুরতাম যে 1 মিনিট কখন। আচ্ছা 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 আচ্ছা, এটা শুনেন, আপনি এটা বলছেন, আর এটা প্রত্যেকের মনের কথাটা আপনি বলে দিছেন, এটা আপনি মুখ দিয়ে বের করেছেন, কিন্তু এটা কিন্তু প্রত্যেকের মনের কথা ছিল আগে, এখন না। আর আরেকটা বিষয় যেটা আমি দেখতাম, যখন আপনার ভিডিওগুলো আপনি $3 করে ট্রেড করতেন, আর আমি যখন আপনার কোর্সটা অলরেডি শুরু করলাম, আমার প্রথম 2-3টা ক্লাস আমি চুপচাপ ছিলাম, আর ক্লাসগুলো দেখতাম। তো আপনার প্রত্যেকটা কথা আসলে মার্কেটের প্রত্যেকটা বিষয় বলে আমি মানে ভাগ ভাগ করে বলতে পারবো না, কিন্তু আপনি যেটা বলছেন যে জায়গায় যে এন্ট্রি গুলো আসছে, যে পুল ব্যাগের এন্ট্রি বা আদার্স যতগুলো এন্ট্রি, আমার যখন ওই জায়গায় মানে ক্যান্ডেল গুলো চলে আসে, তখন অটোমেটিক মাথার মধ্যে আপনার কথাগুলো আমার মানে সেট আপ হয়ে যায়। আচ্ছা, আর আমি কিন্তু আপনার ভিডিওগুলো যখনই সময় পাই, আমি অন্তত কথাগুলো শুনি, মানে যদি নাও থাকে হেডফোন লাগাইতে কথাগুলো শোনার চেষ্টা করি আচ্ছা কি বলছি। তো আমি মনে করি যে আপনার ক্লাসের 10% আমি জানছি, এখন 90% বাকি আছে। আর যদি বাকিগুলো
এখনো গতকালকেও মোটামুটি আপনার $60 মতো আমি ইনকাম করছি সারাদিনে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আসলে এটা মানে আমার কল্পনার বাইরে ছিল যে আমি এটা করতে পারবো বা এটা আমার দ্বারা সম্ভব। আচ্ছা আচ্ছা। মানে এটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো লাগতেছে। আদারস আজকেও সন্ধ্যার দিকে বসে আমি $15 মতো উইথড্র দিছি। আমি উইথড্র স্ক্রিনশট দিয়ে দেবো এখন গ্রুপ আচ্ছা ইনশাল্লাহ। অলরেডি আবার $8 হয়ে গেছে। আচ্ছা আর করবো না অবশ্য। তো যাই হোক, মানে সব মিলে এত মানে ভালো লাগতেছে। আর সব সময় যতক্ষণ পর্যন্ত ট্রেডে বসি আপনার কথা কিন্তু আমার মানে প্রত্যেকটা সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত ট্রেডে আছে আমি আপনার কথা মনে পড়তেছে যে স্যার এটা বলছিল এটা বলছিল এখান থেকে এইভাবে লিকুইডিটির বিষয়টা কিন্তু একটা চমৎকার একটা মানে ট্রিক। এই লিকুইডিটির বিষয়টা মার্কেটটা কোথা থেকে লিকুইডিটি নিচ্ছে এবং কোন জায়গা থেকে নিচ্ছে না অনেক কিছু মানে আমার ট্রেডের অনেকগুলো এন্ট্রি নিতে অনেক সহজ করে এই লিকুইডিটিটা। রাইট। তো আমি আপনার এখান থেকে একটা কথা বলবো, আদার্স যারা মেন্টররা যারা আছে তারা যেন অন্তত মানুষের মনে করেন এত ভালো উপকার না করলে অন্তত লস না করে। কারণ অনেক জায়গা থেকে ভিআইপি তে যোগ করে অনেকেই কি লুজার করছে, প্লাস আমি নিজে ভুক্তভোগী। বলার সময় তো অনেক বড় কথা বলে। তো সেদিক থেকে আপনার কথাগুলো যদিও ছোট কিন্তু কাজটা অনেক বড় হয়। দোয়া করি, মন থেকে আমি দোয়া করি। আর আমাদের সাথে যে ভাইরা আছে, আমি ল্যাপটপ থেকে আমার সাউন্ডটা কেন শোনা যায় না। আমি অনেকের সঙ্গে কথা বলতে চাই কিন্তু আমি আমার প্রবলেম নাকি এটা তাও বুঝতে পারতেছি না ল্যাপটপে, এই জন্য কিন্তু কথা বলা যায় না। কিন্তু তো যাই হোক, আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, দোয়া করি দীর্ঘজীবী হন, আল্লাহ অনেকদিন বাঁচায় রাখুক। জি, আর আমি চাই আমার মতো যারা অনেকেই মানে হাজার হাজার অসংখ্য মানে গুণে শেষ করা যাবে না, তারাও এই মানে আপনাকে বুঝুক বা আপনার ভিডিও তাদের কাছে পৌঁছে যাক, তারাও এখানে আসে সুন্দরভাবে কাজগুলো করুক এবং তারাও সফল আসুক। আশা করি আমি আমার অলরেডি মানে বিশ্বাস হয়ে গেছে বর্তমান যে আমাকে আর মনে হয় না যে পিছনে ফিরতে হবে। আমার এখন আগে $10 লস হইলে মানে হাত পা কাঁপাকাঁপি করতো, এখন $20 যদি আমার চলে যাচ্ছে পরবর্তী আমি একটু পর বসে ঠিক করবো। এই যে সন্ধ্যা $15 উঠে পড়ো, $8 লস হয়ে গেছে, আবার বসলাম অলরেডি এখন $8 প্লাস দেখাচ্ছে। আমার মনে হয় একটু পর বসলে হয়ে যাবে, এরকম মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আবারও মন থেকে দোয়া করতেছি। জি, খুব ভালো লাগলো। মানে আমি এই যে লাইভ ট্রেড এখন এই মানে ক্লাস চলাকালীন সময়ে আপনি লাইভ ট্রেড করে আপনি প্রফিট করেছেন, এটা তো মারাত্মক একটা বিষয়, তাই না? এখানে অনেকেই করতেছে, লাইভ ট্রেড করতেছে, ইয়ে করতেছে সবাই। মানে এইটুকু বুঝতে পারছি সবার সাথে কথা বলে যে একটা কনফিডেন্ট গ্রো হয়েছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে কনফিডেন্ট। আর যাদের মধ্যে এখনও সেই কনফিডেন্টটা গ্রো হয় নাই, বিলিভ ইট অর নট, আপনারা ক্লাসগুলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কনফিডেন্ট একদম 100 আউট অফ 100-এ চলে আসবে। প্রত্যেকেই আমরা প্র্যাকটিস করব। যারা অনেকে আছে আমরা জবের পাশাপাশি আমরা কোর্সটা করছি, অনেকের আছে চিন্তা ভাবনা আছে যে কোর্সটা আমি করে রাখলাম, আমি পরবর্তীতে সময় করে আমরা এটা দেখব, অনেকেই আছে, ঠিক আছে? তো সবাইকে আমি সে রিকোয়েস্ট করব অন্তত এইটার পিছনে একটু মানে সিরিয়াসলি সময় দেন। পরিবর্তন একটা আসবেই আমাদের জীবন মান থেকে শুরু করে, আমাদের আর্থিক সচ্ছলতার থেকে শুরু করে, ফ্যামিলির দেখেন আপনার আর্থিকভাবে যদি সচ্ছল হন, আপনি একে টেনশন ফ্রি থাকবেন, প্লাস ফ্যামিলিতেও আপনি সময় দিতে পারবেন, প্লাস ফ্যামিলির কাছে আপনার একটা গ্রহণযোগ্যতাটা চলে আসবে, ঠিক আছে? সো আমাদেরকে অবশ্যই এটা করতে হবে, যেহেতু আমরা এখানে চলেই আসছি, বুঝে হোক আর না বুঝে হোক চলে আসছি, তার মানে এখানেই আমাদের একটা কিছু হবে। সো এই জন্য লাইফে একবার অন্তত সেই চেষ্টাটা আমরা করি যে আমরা এখান থেকে কিছু একটা করতে পারি কিনা, ঠিক আছে? থ্যাংক ইউ সাদ্দাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার ফাইনালি একজন হ্যান্ড রাইজ করেন। লাস্ট আমি একজনকে জিজ্ঞেস করব, কে বলতে চান তার মনের কথাটা? একজন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, রাফি আরডি। জি, রাফি ভাই আপনি বলেন। দাদা কেমন আছে? জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। হ্যাঁ বলেন। আসলে দাদা আমি ট্রেডিং এর সাথে অনেক বেশি দিন ধরে জড়িত না,
আচ্ছা কিন্তু রিসেন্টলি একটা কোর্স করছিলাম, তো সেটাতে আমি মানে নিজেকে ওইরকম ভাবে ইমপ্রুভমেন্ট করতে পারতেছিলাম না। মানে একদিন একটা কনসেপ্টে ট্রেড নিলে পরের দিন দেখি ওইটাতে আর কাজ করতেছে না। হুম তো একদিন ইউটিউবে মানে ভিডিও দেখতেছিলাম, তো আপনার মানে ভিডিওটা মানে ওই যে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হার, হুম তো ভিডিওটা মানে চোখে পড়লো, তো ওইটা দেখতেছিলাম। তো আচ্ছা ওই দিন প্রায় 50টা ট্রেড করছিলাম। হুম তো ওর মধ্যে থেকে হুম প্রায় 45টা উইন। বাহ বাহ ভেরি গুড। মানে তো আমি কোর্সে ভর্তি হওয়ার বুঝতেছিলাম যে আগে? হ্যাঁ 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 কোর্স আচ্ছা ভর্তি হওয়ার আগে। হুম তো আমি বুঝতেছিলাম যে হ্যাঁ এখানে হয়তো বা কোনো কিছু আছে। আচ্ছা আচ্ছা তো আমার যেটা মনে হয় স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেড করবে, হুম আমার মনে হয় না তারা লুজার হবে। আচ্ছা এবং আচ্ছা আপনি আমাদের যেভাবে শেখাচ্ছেন হুম কিভাবে কনফিডেন্সলি ট্রেড করতে হয়, হুম কারণ হচ্ছে আমরা জানি মার্কেট কিভাবে মুভমেন্ট করে, হুম মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়। হুম মার্কেটের মূল বেস হলো মূলত স্মার্ট মানি কনসেপ্ট। হুম হুম মার্কেট মূলত আসলে চলে লিকুইডিটির উপর। হুম তো প্রাইস অ্যাকশন মানে আসলে আপনি যে বলছিলেন যে প্রাইস অ্যাকশন চেঞ্জ হয়, হুম কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট কখনো চেঞ্জ হয় না। হুম জি আসলে দাদা আপনার পোস্টার না করলে মানে কখনো বুঝতে পারতাম না আচ্ছা 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 যে আসলে মূল জিনিসটা কি। যাক মানে আপনি যেভাবে মানে বিনয়ের সাথে মানে আমাদেরকে বোঝান, হুম আমরা সকলে আসলে অনেক স্যাটিসফাইড হুম এবং আমরা চাই সকলে মিলে আপনার হাত ধরে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে। এবং আশা অবশ্যই। করি আপনি আমাদের দায়িত্বটা নিবেন এবং লাইফ টাইম সাপোর্ট দিবেন। জি লাইফে অবশ্যই অবশ্যই মানুষের পাওয়া সঙ্গ পাওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা দাদা আসলে আপনাকে না দেখলে বুঝতাম না। জি আমি তো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ আমি হ্যাঁ। মানুষ তো একা। হ্যাঁ দেখা গেল যে অনেক সময় আমি অনেকের অ্যান্সার দিতে পারি না, আবার অনেকের অ্যান্সার দিতে দিতে সময় লেগে যায়, লেট হয়ে যায়। হ্যাঁ কিন্তু আমি কিন্তু আলটিমেটলি প্রত্যেককেই রেসপন্স করি। হ্যাঁ প্রত্যেককেই টাচ করার চেষ্টা করি, কারণ কেউ না কেউ আমার অপেক্ষায় থাকে, আমার উত্তরের অপেক্ষায় থাকে। এটা যখন মনে হয় তখন আর ভালো লাগে না। হ্যাঁ তখন আমি সেই রেসপন্সটা করার চেষ্টা করি। আগামীতে কতটুকু পারবো তাও আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাব আপনাদেরকে সেই রেসপন্স করার জন্য। এবং আমার মনে হয় না আর খুব বেশি দেরি আছে ওই আমার আমার কাছ পর্যন্ত মানে আসার। এর আগেই আমরা সমাধান পেয়ে যাব। আমাদের যে গ্রুপটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু এক একটা করে গ্রুপ হচ্ছে। যেমন আপনারা হচ্ছেন 5th ব্যাচের গ্রুপ। এই 5th ব্যাচের গ্রুপ, তারপর ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, 4th ব্যাচ, এই গ্রুপে যদি আমরা অ্যাক্টিভ থাকি তাহলে আমার পর্যন্ত আর আশা লাগবে না আশা করি। কারণ প্রথম দিন আপনারা যে অবস্থায় ছিলেন, আজকের দিনে কিন্তু আপনারা সেই অবস্থায় নাই। আছেন কি? জি না দাদা, জি। আমরা কিন্তু প্রত্যেকেই এখন কিছু না কিছু জানি, এবং এর মধ্যে শুধুমাত্র কিছু কিছু মানুষ আছে একটু কম বুঝি। ঠিক আছে, আমার একজন পরিচিত এখানে উপস্থিত আছেন, উনি একটু বয়স্ক মানুষ, উনি একটু কম বুঝে। তো আমার মনে হয় না উনি আবার আমার পর্যন্ত আসা লাগবে। এর আগেই উনি যদি সিস্টেম বুঝে, যদি গ্রুপে উনি সিস্টেমেটিক্যালি জানতে চায়, কোন বিষয়ে জানতে চায়, ওটার যদি স্ক্রিনশট দিয়ে দেয়, বোঝানোর জন্য আমার মনে হয় না মানুষের অভাব আছে। কারণ যে বুঝাবে তারই উপকার হবে। কিভাবে উপকার হবে? সে যখন বুঝাবে তখন তার বিষয়টা ক্লিয়ার হবে। সে যত বেশি বুঝাবে তত বেশি সে আরও শিখতে পারবে। যখন আপনি নিজে নিজে বুঝবেন, শিখবেন হচ্ছে 50%। আপনি যখন আরেকজনকে বুঝাবেন তখন বাকি 50% কমপ্লিট হবে। আদারওয়াইজ ওই 50%-এ আপনার পড়ে থাকবে। বিশ্বাস করেন বা নাই করেন, আপনি যখন একজনকে বুঝাবেন আপনার 100% ক্লিয়ার হবে। ততক্ষণ পর্যন্ত আপনার 100% ক্লিয়ার হবে না। এই কথাটা আমি আগে বুঝতাম না, বাট এখন আমি হারে হারে টের পাই যে আমি যতই বুঝাই ততই আমার ক্লিয়ার হয়। ঠিক আছে, আপনিও যত বেশি বুঝাবেন, যত বেশি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনার জন্যই এটা মঙ্গল হবে। ঠিক আছে, এখানে এটা একদম বাস্তব উদাহরণ। আমাদের এই যে দাদা আছেন, ঠিক আছে, প্রান্তদা, উনি কিন্তু আপনার এইসব গ্রুপে থাকে এজন্য যে উনি নিজেকে আরও বেশি ক্লিয়ার করে। যত বেশি বুঝায় তত বেশি উনি ক্লিয়ার হয়। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকে যদি সেই কাজটা করেন, দেখবেন আপনারা তো আরও বেশি
অ্যাগ্রেসিভ হবেন ট্রেডিংয়ের বিষয়ে, তত বেশি আপনি মোটিভেটেড হবেন এবং তত বেশি আপনার কনফিডেন্ট লেভেল গ্রো হবে। সেজন্য শুধু বসে থাকবেন কার প্রবলেম, তাহলে প্রবলেম মানে হচ্ছে এখানে সমাধান আছে, এবং সেই সমাধানটা যদি আপনি করতে পারেন তাহলে ওইটার সমাধান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি দাদা, ধন্যবাদ। সো শনিবার দিন আবার আপনাদের সাথে কথা হবে।